আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার স্বাদে বিন্দি পোলাও। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে আর লোভনীয় লাগছে এটা দেখতে। সো এটার রেসিপিটি আপনাদের ঝটপট দেখিয়ে আনি। ফার্স্ট অফ অল আমি প্রথমে এখানে মুরগি কিমা ব্লেন্ড করে নিয়েছি। এর ভেতরে আমি এখন 1 চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা দিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়েছি। এবার আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ এবং লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই মশলার সাথে এই কিমাটাকে। এবার আমি এটাকে হাতের তাড়ায় নিয়ে অল্প অল্প করে নিয়ে গোল করে মাঝখানে একটু গর্ত করে নিয়ে একটা একটা কিশমিশ বসিয়ে দিয়ে আবার গোল করে কোপ্তার মতো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এটা। একে একে সবগুলো বানিয়ে নিয়ে আমি এখানে অল্প তেলে হালকা আঁচে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের জন্য একটি নতুন খবর আছে। আমার এই চ্যানেলে একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে যদি আপনারা অ্যাড হতে চান তাহলে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাইলে আমি আপনাদের সেই লিঙ্ক দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে ওই মেসেঞ্জার গ্রুপে আপনারা অ্যাড হয়ে নেবেন। দেখুন আমি উল্টে পাল্টে এটাকে হালকা লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ে ঘি 1 চামচ এবং কিশমিশটাকে একটু ভেজে নিয়েছি। ভেজে আমি ওটাকে উঠিয়ে রেখেছি। এখন ওই একই কড়াইয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে আদা বাটা দিয়েছি 1 চামচ পরিমাণ এবং এলাচ দারচিনি দিয়েছি কয়েক টুকরো। এখন আমি এখানে চাল ধুয়ে নিয়েছি, সেটা আমি এখন এখানে ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চালটাকে। চালের পরিমাণটা আপনাদের মতো বুঝে নেবেন। আমি এখানে অল্প পরিমাণ বানাচ্ছি, তাই আমি এখানে এইটুকু দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে কিন্তু 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এখানে লবণ দিয়েছি এবং চিনি দিয়েছি 1/2 চামচ পরিমাণ। এবার আমি এটাকে ঢেকে সেদ্ধ হতে দিচ্ছি চালটাকে। চালটা সেদ্ধ হয়ে এলে প্রায় আমি এর ভেতরে সেই আগে থেকে ভেজে রাখা চিকেনের বলটা উপরে দিয়ে চাল দিয়ে উপরটা ভালোভাবে সমান করে দিয়ে উপরে কিশমিশ দিয়ে দিচ্ছি। সেই ভেজে রাখা কিশমিশটা উপরে দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। আমি এমন একটা রুটি ভাজার তাওয়াতে দিয়ে এর উপরে আমি পোলাওটা বসিয়ে দিয়েছিলাম হালকা আঁচে। দমে রেখেছিলাম আমি এখানে 5 মিনিটের মতো। এই দেখুন আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পোলাওটা কত ঝরঝরা হয়েছে আর কত সুন্দর হয়েছে, অসম্ভব মজার খেতে। আপনারা একবার প্লিজ বাসায় বানিয়ে দেখবেন, না বানালে কিন্তু আপনার আসল টেস্টটা বুঝতে পারবেন না। আর পোলাওটা দেখতে যেমন লোভনীয় আর খেতেও কিন্তু অসম্ভব মজার। আর আপনাদেরকে যেই মেসেঞ্জার গ্রুপের কথাটা বলেছি, এটা কিন্তু আমার চ্যানেলের নামে আমার চ্যানেলের গ্রুপ। সেখানে কিন্তু আপনারা চাইলে অ্যাড হতে পারেন। সেখানে তাহলে আমি সবার আগে আমার ভিডিওগুলো ছাড়ার পর দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি এই মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে অ্যাড হয়ে নেবেন। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের ভালো ভালো মন্তব্যগুলো আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের যদি কোনো কিছু দরকার হয় সেটা প্লিজ আমাদের কমেন্টে জানাবেন, সেই অনুযায়ী আমি দেওয়ার ট্রাই করব। আর মেসেঞ্জার গ্রুপ তো রয়েছে, যা যা অ্যাড হবেন তাদের যা প্রয়োজন আপনাদের দেখা সেটা আমার কাছে রিকোয়েস্ট করবেন, আমি সেটা আমার সাধ্যমতো দেখানোর ট্রাই করব। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।